বারবার মেরামত করার জন্য সংস্কারক নবীর প্রয়োজন। এই ঘরটি যে রেখে গেলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো এটাকে মেরামত করতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। তার জন্য সেই মেরামতকারী নবী, যারা ইসলামের মধ্যে ত্রুটি বিচ্ছুতি যারা ঢুকাবে, গলত ঢুকাবে, সেইগুলি দূর করে তারপর দূর করার জন্য নবী আসবেন। এবং এই ধরনের নবী হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। একটা সাধারণ বুদ্ধি আছে মানুষের যে ইমাম মাহদী আসবেন, সবাই স্বীকার করে। আমরা যদি প্রশ্ন করি যে ইমাম মাহদীকে কে পাঠাবেন, আমার মনে হয় সকল মৌলভী মৌলানা সাহেবই বলবেন যে আল্লাহ পাঠাবেন। তা আল্লাহ যদি ইমাম মাহদীকে পাঠান, তাহলে আল্লাহ কর্তৃক তিনি প্রেরিত হন, তাহলে আরবিতে তাকে কি বলে? আল্লাহ কর্তৃক প্রেরিত ইমাম মাহদী, এটা আরবি করুন তো দেখি। সাধারণ আরবি যারা জানেন মেহরবানি করে এটার অর্থ বলুন। রসুল আল্লাহ, রসুল অর্থ প্রেরিত। কার প্রেরিত? আল্লাহ কর্তৃক প্রেরিত। তারা যদি বলেন ইমাম মাহদীকে আল্লাহ পাঠাবেন, তাহলে ইমাম মাহদী রসুল্লাহ, এতে কোনো অস্বীকার করার উপায় নেই। ইমাম মাহদীকে কে পাঠাবেন? জনগণ ভোট দিয়ে ইমাম মাহদী বানাবেন? এ কথা কি কোরআন হাদিসের কোথাও আছে? এবং এইটাই কি পদ্ধতি? এখন ইমাম মাহদীকে যদি আল্লাহ পাঠান, তাহলে তিনি কি করে দাবি করবেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন? তিনি কি করে দাবি করবেন যে আমি ইমাম মাহদী? বলে আল্লাহ তাকে জানাবেন, আল্লাহ তাকে বলবেন যে আমি তোমাকে প্রেরণ করেছি, তুমি লোকদেরকে বলো যে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, তিনি আমাকে জানিয়েছেন। তো এর অর্থ হলো নবী নওয়া ধাতু থেকে, এর অর্থ হলো গায়েবের সংবাদ যিনি পান, আল্লাহর তরফ থেকে সংবাদ প্রাপ্ত হয়ে যিনি আসেন, তিনি নবীউল্লাহ, তিনি রসুলুল্লাহ। এটা একটা সহজ কথা। তবে যারা মনে করেন যে ধর্ম পূর্ণ হয়ে গিয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম পূর্ণ হয়ে গিয়েছে, অতএব আর কিছু প্রয়োজন নেই, তারা এটা ভুল কথা বলেন। যা পূর্ণ হয়ে যায় সেই পূর্ণতার পর তার সংস্কারের প্রয়োজন আছে, তার সংরক্ষণের প্রয়োজন আছে। সেই ধর্মকে যদি সংস্কার করার জন্য ছোটো ছোটো মুজাদ্দিদ আসতে পারেন শতাব্দীতে, তাহলে তার মধ্যে বহুল পরিমাণে, বেশি পরিমাণে ভুল যদি হয়ে যায়, তার সংশোধনের জন্য যিনি আসবেন তিনি তো আরও বেশি আল্লাহর তরফ থেকে ক্ষমতাপ্রাপ্ত হবেন। যাই হোক, আমার বক্তব্য আমি শেষ করতে পারবো না, আমি আগেও জানি সময় অনেকটা আগেই আমাদের চলে গিয়েছে। আপনাদের কাছে যে আজ কতিপয় আপত্তির উত্তরের মধ্যে শুধু এই বিষয়টারই আমি আরও কতকগুলি দিক বর্ণনা করতে চেয়েছিলাম, সেটা সম্ভব হলো না। আমি যতটুকু বলেছি আশা করি আপনাদের কাছে সহজভাবেই বলেছি। এখন এই দলিলগুলিকে কেন্দ্র করে আপনারা মানুষের কাছে এই সত্যকে উপস্থাপন করুন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ। দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই, দেশাড়ায় আজ মাহদীর ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। তৃতীয়বাদের কেন্দ্র ভূমি ইউরোপ আর মার্কিন দেশে, মিনার হতে তৌহিদ বাণী দূর দিগন্তে যাচ্ছে ভেসে, দূর দিগন্তে যাচ্ছে ভেসে। আফ্রিকার ওই নূতন প্রাতে দিচ্ছে আজান বেলাল, সলিব আজি ব্যর্থ সেথা, জয়ী হলো আল হেলাল, জয়ী হলো আল হেলাল।
দেশ আড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, সূর্যের দেশ জাপান থেকে ইসলাম রবির উদয় স্থান, যাচ্ছে সবাই জাগার পালা, চতুর্দিকে জাগার গান, চতুর্দিকে জাগার গান। ঊর্ধ্ব হতে ফিরিস্তারা বলছে ডেকে সুপ্রভাত, নিম্ন হতে শয়তান বলে সুবে কাযাব এখনো রাত, সুবে কাযাব এখনো রাত। হাজার মাসের রাত্রি শেষে আসলো যাবে শুভ দিন, অন্ধকারের বুক চিরে তাই হাঁকলো মাহদির মুয়াজ্জিন, হাঁকলো মাহদির মুয়াজ্জিন। এই আজানের ধ্বনির সাথে ঘুম ফেলিয়া আসলো যারা, এক ইমামের পিছনে সব কাতার বেঁধে হচ্ছে খাড়া, কাতার বেঁধে হচ্ছে খাড়া। এখনো যদি ঘুমিয়ে থাকিস যাবে চলে সুবে সাদেক, ওঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাব্বায়েক, বল সবে আজ লাব্বায়েক। ওঠ জেগে ভাই বন্ধুরা সব, বল সবে আজ লাব্বায়েক, বল সবে আজ লাব্বায়েক। দেশ আড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই। দেশ আড়ায় আজ মাহদির ডাকে, ওরে আমার দেশের ভাই, দেখছে তুই সুদূর পানে, জাগছে সারা জগৎটাই, জাগছে সারা জগৎটাই।